এখানে 3000 মুরগি ছিল। 3000 মুরগি ছিল, সব মারা গেছে। সব 8 থেকে 8.5 লাখ টাকা মতো ক্ষতি হয়েছে। দেখছেন রিপোর্টার প্রেস। করিমপুর 2 নম্বর ব্লকে মহিষবাথানে এখানে পোলট্রির ফার্ম আগুন লেগে যায় এবং পুরোপুরি সেই ফার্ম এখন বশীভূত হয়ে গেছে। মুরগি ছিল এখানে 3000 মুরগি ছিল। 3000 মুরগি ছিল, সব মারা গেছে। সকল মুরগি মারা গেছে। হ্যাঁ, নাই। কিভাবে আগুনটা ধরেছিল? গতকালকে 8:30টার সময় আমি ঝড় বৃষ্টি দেখে আমি চলে গিয়েছিলাম। হ্যাঁ, পর্দা লাগিয়ে চলে গিয়েছিলাম ফার্মের। তারপর 8:30টার সময় বিডিও অফিসের ওখানে ছিলাম, ওখান থেকে শুনতে পাই যে আমার ফার্মে বাজ পড়ে আগুন। তৎক্ষণাৎই আমি চলে আসি ফার্মের দিকে, এসে দেখি পুরো অর্ধেকটা পুড়ে গেছে ততক্ষণ। তারপরে আমি আসার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সবাই বারণ করলো, যে আস্তে আস্তে সম্পূর্ণটা পুড়ে গেল। আপনারা কিভাবে জানতে পেরেছিলেন যে একজন প্রতিবেশী এত বড় ক্ষত হয়েছে? আমি তো পরে শুনলাম, আমরা এই লজে তখন আমাদের একটা অনুষ্ঠান ছিল, ওই লজের পরে থেকে আমরা জানতে পারলাম। শুনলাম সকালবেলা শুনলাম, আমি রাত্রে কিন্তু অত বুঝতে পারিনি, কিন্তু বাসগা পড়ে যেটা জানি বাজ পড়ে আগুন ধরেছে। বাসগা পড়ে আগুন ধরেছে রাত্রে আমি শুনতে পারলাম, আমাকে এক পুলিশ দা বললো এখানে, কিন্তু এতটা ক্ষতি হয়েছে বুঝতে পারি কেউই বুঝতে পারেনি কো। আর ওই টাইমে তো রাত্রে ব্যাপার না, যে মেঘ আর যেভাবে বৃষ্টি হচ্ছে, এই বছরে এই প্রথম এরকম বৃষ্টি। একেবারে ভস্মীভূত হয়ে গেছে, যেটাকে আমরা বলতে পারি। এখানে যে মুরগির খাবার, সেই খাবার অংশ তারা তুলে নিচ্ছে, যদি কিছু অবশিষ্ট অংশ পেয়ে থাকে বা সেইগুলোকে আবার পুনরুদ্ধার করা যায়। এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, প্রায় 3000 মতো বাচ্চা ছিল, এই ছোট ছোট বাচ্চা। সেই বাচ্চা একেবারে বশীভূত হয়ে গেছে। এই বাচ্চা থেকে তাদের আয় চলতো, বা থেকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ হয়েছে। ক্ষতিটা এতটাই যে পুরো ফার্মটা একেবারে আগুনের তলায় চলে গেছে, জ্বলে ছাই হয়ে গেছে। সেই চিত্রই আমরা দেখছি। আগুনের ধোঁয়াও আছে এখনও, যে খাবার, সেই খাবারে এখনও আগুন লেগে আছে। গতকালকে রাত 8:30 নাগাদ যে বাজ পড়ে, বাজ পড়ার পরে সেই ফার্ম আগুনের তলায় চলে যায়। এখনও পর্যন্ত প্রায় 24 ঘন্টা হতে চলছে, সেই আগুন এখনও নেভেনি। সেই চিত্রই আমরা দেখছি। পাশাপাশি তারা জানাচ্ছেন যে তারা ফায়ার ব্রিগেডকে খবর দেয়, কিন্তু ফায়ার ব্রিগেড সময় মতো না আসতে পারায়, বা তাদের আরেকটা অন্য কোথাও আগুন লেগেছিলো, সেখানে তারা কাজ করছিল, তাই আসতে পারেনি। টেহট্ট থেকে আসতেই সমস্ত কিছু পুড়ে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। সেই চিত্র দেখতে পাচ্ছি। এই যে আগুন, সেই আগুনের ধোঁয়া, অবশিষ্ট ধোঁয়া এখনও দেখতে পাচ্ছি। প্রায় 24 ঘন্টা হতে চলছে। খবরের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা সরকারের দায়িত্ব আছেন তাদের কাছে, যে এই পরিবারকে সহায়তা করে কিছু ভর্তুকি দিয়ে যাতে দাঁড়ানোর চেষ্টা করানো হয়। কারণ প্রায় 8 থেকে 10 লাখ টাকার ব্যবসাটি সে বৃষ্টির কারণে বাজ পড়ে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, বশীভূত হয়ে। ধন্যবাদ।